গুগল ফটোস বর্তমানে প্রায় সকল ফোনে আমরা এই অ্যাপটিকে দেখতে পাই, কিন্তু এই অ্যাপটিকে আমরা এমনভাবে ইগনোর করি ঠিক যেভাবে আপনারা এই সাবস্ক্রাইব বাটনটিকে ইগনোর করে থাকেন। অর্থাৎ 93% লোক আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না। সত্যি बुरा लगता है भाई। প্লিজ সাবস্ক্রাইব করুন, এটা একদমই ফ্রি। कोई तरीका है भीख मांगने का? ওকে, সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই গুগল ফটোস অ্যাপের কিছু ইন্টারেস্টিং টিপস এন্ড ট্রিক শেয়ার করব, যেগুলো হয়তো আপনারা আগে কখনোই জানতেন না। আর শেষের ট্রিকটিকে দেখলে আপনি বলবেন তাই অবশ্যই এই ভিডিওটিকে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে শিমুল, আর আপনারা দেখছেন টেকনিক্যাল শিমুল ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। নাম্বার 1, নর্মালি আপনি যখন আপনার ফোন থেকে ইমো অথবা মেসেঞ্জারে কাউকে কোনো ফটো সেন্ড করেন তখন সেটার কোয়ালিটি কিন্তু প্রায় অনেকটাই নষ্ট হয়ে যায়, রাইট? বাট আপনি যদি গুগল ফটোস থেকে যে ফটোটিকে আপনি শেয়ার করতে চান সেগুলোকে সিলেক্ট করে এই শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে এই ক্রিয়েট লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার সামনে একটি লিঙ্ক ক্রিয়েট হবে এবং ক্রিয়েট হওয়ার পর ওই লিঙ্কটি অটোমেটিক্যালি আপনার ফোনে কপি হয়ে যাবে। দেন আপনি যাকে এই ফটোগুলো সেন্ড করতে চান তার ইনবক্সে যে এভাবে পেস্ট করে সেন্ড করে দিন, ব্যাস। এবং এর ফলে কি হবে, যখনই সে এই লিঙ্কটিতে ক্লিক করবে আপনার ওই ফটোগুলোকে দেখতে পারবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এতে করে আপনার ছবির কোয়ালিটি একদমই নষ্ট হবে না। নাম্বার 2, ম্যাজিক অপশন। গুগল ফটোস অ্যাপ থেকে কোনো ফটো ওপেন করলে এখানে নিচে আপনারা একটি লেন্সের অপশন পেয়ে যাবেন এবং এই অপশনটি দ্বারা আপনারা অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারবেন, যেমন ছবি থেকে যে কোনো জিনিসকে খুব সহজে গুগলে সার্চ করতে পারবেন। এছাড়াও ছবি থেকে যে কোনো লেখাকে লাইভ ট্রান্সলেট করতে পারবেন এবং ছবি থেকে যে কোনো লেখাকে খুব সহজেই আপনার ফোনে কপি করতে পারবেন। দারুণ না? তো এর জন্য তো একটা লাইক অবশ্যই চাই। নাম্বার 3, ফটো এডিটিং করার জন্য আপনারা হয়তো বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে থাকেন, বাট আপনার ফোনে যদি এই গুগল ফটোস অ্যাপটি থাকে তাহলে কিন্তু আপনার আর অন্য কোনো ফটো এডিটিং অ্যাপস এর প্রয়োজন হবে না। কেন? কারণ এই গুগল ফটোস অ্যাপের মধ্যে আপনি ফটো এডিটিং করার জন্য অনেক রকমের টুলস পেয়ে যাবেন, যেগুলোর সাহায্যে আপনারা প্রফেশনাল ফটো এডিটিং অ্যাপস এর মতোই আপনার ছবিগুলোকে এডিট করতে পারবেন। ये तो लेटेस्ट न्यूज़ है। নাম্বার 4, ফটো অথবা সেলফি নেওয়ার সময় অনেক সময় আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলতে ভুলে যান, রাইট? বাট এই গুগল ফটোস অ্যাপটি দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনার নরমাল ছবিটিকে খুব সহজে পোর্ট্রেট মোডে করতে পারবেন। मस्त प्लान है। নাম্বার 5, এটা গুগল ফটোস এর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফিচার। এই ভিডিওটিকে ভালো করে দেখুন। রুকো যারা, সবার করো। আমি যখন ভিডিও করার সময় হাঁটছিলাম তখন আমার হাতের নাড়াচাড়ার কারণে কিন্তু এই ভিডিওটি মোটেও স্টেবল না, আর বিশেষ করে 10 থেকে 15,000 টাকার মোবাইলে কোনো প্রকার ইআইএস বা ওআইএস তো থাকেই না। बात तो सही है। टेंशन नहीं लेने का, अपन है ना। এই গুগল ফটোস অ্যাপটির সাহায্যে আপনি যে কোনো ভিডিওকে খুব সহজেই স্টেবল করতে পারবেন। তো এর জন্য সিম্পলি আপনারা এখান থেকে এই এডিট অপশনে ক্লিক করবেন, দেন এই ভিডিও অপশনে আসলে এখানে আপনারা এই অপশনটিকে পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি স্টেবিলাইজিং হতে শুরু করবে এবং এই প্রসেসটি সম্পূর্ণ হওয়ার জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে। A few moments later. দেন প্রসেসটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এটিকে সেভ এস করে দিবেন, ব্যাস। তো এখন স্ক্রিনে আপনার আগে এবং পরে ভিডিওটির মধ্যে কতটুকু পার্থক্য সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো এই ছিল গুগল ফটোস অ্যাপের কিছু নতুন ফিচার, এবং ভবিষ্যতে আরো অনেক নতুন নতুন ফিচার পাওয়ার জন্য আপনার ফোনে গুগল ফটোস অ্যাপটিকে সবসময় আপডেট করে রাখবেন। ঠিক আছে সামারিয়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি এখনো টেকনিক্যাল শিমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি অলরেডি টেকনিক্যাল শিমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে थैंक्स, लव यू। তো ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।